বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। দেশের পাসপোর্টে এখনও লেখা আছে ইসরায়েল ছাড়া সব দেশে বৈধ, কিন্তু জাতিসংঘের বাণিজ্য পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। জাতিসংঘের বাণিজ্য পরিসংখ্যান ডেটাবেস ইউএন কমট্রেডের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালে ইসরায়েল বাংলাদেশ থেকে পণ্য আমদানি করেছে 5,55,00,000 মার্কিন ডলারের বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 600 কোটি টাকার বেশি। তবে সরাসরি নয়, খানিকটা পথ ঘুরে ইসরায়েলে যায় দেশের পণ্য। একাধিক গবেষণা প্রতিবেদন বলছে, তৃতীয় দেশের মাধ্যমে ঢাকা থেকে পণ্য আমদানি করে ইসরায়েল। মূলত তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত বা ইউরোপীয় দেশগুলোর বন্দর হয়ে এই পণ্য যায় তেল আবিবে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে তৎকালীন সরকার। দেশ থেকে ইসরায়েলে যাওয়া মূল পণ্যটি হল পোশাক। বাংলাদেশের রপ্তানির প্রায় 81% আসে তৈরি পোশাক খাত থেকে। 2024 সালে মোট রপ্তানি ছিল 38.48 বিলিয়ন মার্কিন ডলার। এদিকে 2025 সালের এপ্রিলে পাসপোর্টে ইসরায়েল ছাড়া শব্দটি আবারও যুক্ত করে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত ছিল স্পষ্ট বার্তা, বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পথে নেই। কিন্তু প্রশ্ন হলো, তৃতীয় দেশের মাধ্যমে যে পরোক্ষ বাণিজ্যের কথা বলা হয়েছে, যুদ্ধ থামলে এই বাণিজ্য আবার শুরু হবে কি? এ ব্যাপারে নবগঠিত সরকার কি ব্যবস্থা নেয়, সেটি নিয়ে চলতেই পারে জল্পনা।